আজকের মর্নিংটা তোমাদের এইভাবেই শুরু করলাম। বৃষ্টি একটুখানি টিপটিপ করে থামতে আগে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসছি। মা ফুল তুলেই রেখেছে, সেগুলো নিয়ে আজকে পুজোটা করে নেবো। তো চলো ভিডিওটা শুরু করলাম। এখন বাজে তোমাদের 8:10। তো ভিডিওটা করে নিই আগে, চলো। সমস্ত বাসন তো ধোয়া হয়েই আছে। কালকে সারাদিন কোনো ব্লগ এডিট করতে পারিনি আর শ্যুটও করতে পারিনি, কেননা আমি আজকে থেকে ছাড়বো বৃহস্পতিবার। আমার নেট ছিল না, নেটটা ভরে দিয়েছে, তো আজকে ছেড়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকে কী করছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো। ও ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। আমি মন্দিরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মন্দিরা ক্রিয়েশন সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। চলো ভিডিওটা বকবক না করে এবার শুরু করি। আজকে মা এই বেল ফুলের মালাটা এনেছিল, তাই জন্য আমার গোপুসোনাকে পরিয়ে দিয়েছি। গাঁদা ফুলের মালা আনলে অবশ্য আমি এইখানে নারায়ণ আর লক্ষ্মীকেই দিই। তো আজকে যেহেতু এটা এনেছে, তো এটা দিয়ে পুজোটা করে ফেললাম। স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ছেলের জন্য তো স্মুদি বানিয়ে দিয়েছিলাম। আজকে একটুখানি ভাবলাম স্মুদি বানাই। ওই দুধ ছিল, কলা ছিল, এইসব দিয়েই বানিয়ে দিয়েছিলাম, আর একটু খেজুর দিয়েছিলাম। এইসব দিয়ে বানানোর পর একেবারে 12:30টার সময় ছেলেটাকে ফ্রেশ করিয়ে আমি একদম খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে খাবার লাঞ্চে আছে ভাত, ডাল সেদ্ধ, আর আছে মাছ ভাজা, পাঁপড় ভাজা, আর একটুখানি শাক চচ্চড়ি। তো তোমাদের সাথে এটাই বলার ছিল। এখন খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি তোমাদের সাথে। 2টো বাজে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, বলতে এখানেই খেয়েছি আমার ঘরেতে। তো এখন একটু রেস্ট নেবো, মানে তোমাদের সাথে কথা বলা হয়নি স্কুল থেকে এসে, সেই জন্যই একবার এলাম তোমাদের সাথে কথা বলতে। তো পড়াতে বসেছিলাম, তারপর বিছানাগুলো গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে তো বলেছি। নিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর পড়াতে তোমাদের সাথে সেই জন্যই ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, লাইট ফাইট অফ করে একটুখানি রেস্ট নেবো, তারপর বিকেলবেলা তোমাদের সাথে আসছি। এখন বৃষ্টিটা পড়েনি, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর বেলার দিকে একটু গরম লাগছিলো যখন স্কুল থেকে আসছিলাম। আমাদের এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা, কিন্তু আবার পার হাউসের মোড়টায়, মানে যারা ওদিকটা যারা হাওড়ায় যারা থাকো তারা নিশ্চয়ই জানবে, হাওড়ার রাজনগরে পার হাউস যেতে গেলে, মানে ময়দানের দিক যেতে গেলে ওই ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল। মানে ওই 10টা 20 থেকে 11টা পর্যন্ত এত গরম। আর আমরা টোটোয় করে আসি, তোমাদের সাথে একদিন শেয়ার করব যদি সুযোগ পাই। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অত ভিড়ের মধ্যে না, আর টোটোগুলো জ্যাম থাকে, বাস থাকে পিছনে, ওই জন্য ফোনটা একদম ব্যাগে রেখে দিই। সেই কারণে তোমাদের সাথে ক্যামেরাবন্দি করা হয় না। আর এতটা গরম ছিল, তারপরে এসেই মানে কি, আমি চেষ্টা করব কালকে যদি ওয়েদার ঠিকঠাক থাকে, আর তারপরে যদি ভিড়টাও একটু কম থাকে, যদি সকাল সকাল ছুটি হয়ে যায়, তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি কাদের সাথে স্কুলে যাই বা কার সাথে আসি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার বন্ধু বান্ধব, তোমাদের যারা রেগুলার ব্লগ দেখো, আমার স্কুল কলিগ, মানে এদের পাপানদের স্কুলের ফ্রেন্ডদের মায়েদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে অনেকগুলো। তো তাদেরকে তো দেখিয়ে দিয়েছি কোনো সময়, যদি সুযোগ পাই দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আবার বিকেলবেলায় আসছি, চলো। দেখো কি খেলছে। তো যখন এসেছি তখন তো ফোনটা অন করিনি, এই ছেলের পিছনেই খেলার সময় দিচ্ছিলাম, ওই জন্য ফোনটা বার করতে পারিনি। আর এখন আমি সন্ধেগুলো দিয়ে দেবো। আজকে জল বাসন ফাসন কিছু চেঞ্জ করব না, যেমন আছে থাকবে, কালকে চেঞ্জ করে নেবো। তো চলো এখানে জানলাটা আগে দিয়ে দিই, তারপর নিচে যাব। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে গিয়ে আটা ফাটা মেখে ছেলের জন্য একটু কিছু খাবার আনি, তারপর পড়াতে বসবো। এই যে সন্ধে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নিচে যাবো, আটা ফাটাগুলো মেখে আসি রাত্রের জন্য। আর তারপরে
রান্না বান্না করবো, আগে ছেলেটাকে খাওয়াই তারপর। দেখো কি নিয়ে চলে এসছি, এনেছে আলু কাবলি, আমি বলি কিন্তু ও বললো না চুরমুর। আমি অনেক দিন বাদে খাচ্ছি, আমি তো খুব খুশি হয়ে গেছি। তো আজকে আর ভিডিওটা করতে পারলাম না, একেবারে কালকে সকালবেলা আসছি। রেডি হয়ে গেছি, শুক্রবার 7টা বেজে গেছে, অনেকটা দেরিতে তোমাদের সাথে এলাম। ছেলেকে রেডি করে বার করে দিচ্ছি, এই যে ব্যাগ। তো চলো আগে বেরিয়ে যাক। আজকে আমি টিফিনে কিছু দিইনি, ওর বাবা আজকে কিছু কিনে দেবে, সন্দেশ কিছু। তো চলো। আর আজকে কাচাকুচি করবো, তো কাচাকুচিগুলো আগে কেচে নেবো, কেননা শুক্রবারই আমি কাচাকুচিগুলো মিটিয়ে নিই। শনিবার দিনকে যদি আমরা কোথাও বেরোই সেই কারণে, তারপরে বৃষ্টি বাদল হলে ছেলের জামা কাপড়গুলোও শোকায় না। মা ফুল তুলে রেখেছে, ওই ফুলগুলো করতে গেছে। তো দেখতেই পাচ্ছ মা আসছে, মায়ের সাথে কথা বলছিলাম। এদিকে আমি কাজগুলো কমপ্লিট করে নেব, আর তারপরে এগুলো কেটে দিয়েছি। আজকে এই উচ্ছে চচ্চড়ি হবে, ডাঁটা আলু মাছের তরকারি হবে, আর তোমাদের দাদাভাই টিফিনটা বানিয়ে ফেলবো। ভাবছি আজকে একটু সোয়াবিনের তরকারি করে দিই। তো আমি কাজগুলোকে সেরে নেবো, যা যা কাজ আমার থাকে। আর এখানে মা রুটিটা করছে, তারপর আমি একেবারে বেরিয়ে বাড়ি হলাম স্কুলে আনতে। এখন বাজে 11টা, তখন আমি 11টার সময় আসিনি, এসেছি কিন্তু অনেকক্ষণ। একটা কাকিমার বাড়িতে গেছিলাম, সেখানে কিছু দরকার ছিল, সেই দরকারগুলোই মেটাতে গেছিলাম। তো এরপর ঘরে চলে এসেছি এই রিসেন্ট। চলো আগে ছেলেটাকে চেঞ্জ করে দিই, তারপরে আসছি, খাইয়ে দিই ওকে, তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিই। আমি এখানে চলে এলাম আমি পুজো করতে, কারণ আজকে স্কুলে যাওয়ার আগে পুজোটা করা হয়নি, ওই জন্য এখন আমি পুজো করতে চলে এসেছি। আজকেও মা মোতির মালা এনেছিল, তো সেই দিয়ে পুজোটা করে নিলাম। কেমন হয়েছে আমার পুজো করা, ঠাকুরগুলোকে সাজানো, একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। আজকেও ঠাকুর দিয়ে সাজিয়ে ঠাকুরগুলোকে বেশ ভালোই লাগছিল, তাই না? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো একেবারে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এলাম, ভাত, উচ্ছে আলুর তরকারি, তারপরে হয়েছে যে ডাল। আমি মুসুরি ডাল খাই না বলে জাস্ট হালকা করা সেদ্ধ, আম, স্যালাড, আর এদিকে মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। তোমাদের সাথে তো বলেই দিয়েছিলাম। তো একেবারে খেয়ে নিই, খাওয়া সেরে তারপরে আসছি। একেবারে বিকেলবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, যার জন্য আমার ঘুমের রেস কাটছে না। তারপর আর তোমাদের সাথে ছাদে শেয়ার করিনি, নিয়ে একেবারে ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে আমি নিচে চলে এলাম। সন্ধ্যেবেলা সেই তোমাদের সাথে এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি, কারণ ছেলেটার আঁকা করানো ছিল, সমস্ত কিছু কাজ ছিল। তারপর তোমাদের দাদাভাই আজকালকে তাড়াতাড়ি একটু চলে এসেছিলো, মানে ওই 8টার সময় চলে এসেছিলো। আর আমার বাবা এসেছিলো, তো বাবার সাথে গল্প করতে করতে আর ক্যামেরার সামনে আসা হয়নি। ভাবলাম তাই সকালবেলায় আসি। আজকে শনিবার, এখন বাজে 9টা। ছেলে আঁকতে গেছে, আঁকা হয়ে গেলে তারপরে যাবে আমার মায়ের কাছে তোমাদের দাদাভাইয়ের সাথে। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, একটু কাজ আছে, বেরোবে। আর ওইদিকে পাপানকে নিয়ে যাবে আমার মায়ের বাড়িতে। ভাবলাম তাই তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসি। তো গত 2 দিনের ব্লগ অ্যাড করে আমি তোমাদের সাথে ছাড়ছি। আগের দিনের ব্লগটাও বড় হয়ে গেছিলো, সেই জন্য রাত্রিবেলা সেন্ড করতে হয়েছিল, সেই জন্য আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শনিবার, যেহেতু আজকে তো ঘুরতে যাওয়ার পালা, দেখা যাক কোথায় ঘুরতে যাই না যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনও বেরিয়ে গেছে, আসলে তারপরে দেখা যাবে। তো কালকে লাইভে এসেছিলাম, একটুখানি কারা কারা লাইভটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি আজকে লাইভে আসবো তোমাদের সাথে, তো সেটা শর্টসে দিয়ে দিয়েছি। আর অবশ্যই সবাই জয়েন করে যাবো 9:30 ঠিক মধ্যে। পাপান পড়তে চলে গেছে মায়ের কাছে, আমার এখনও পুজো করা হয়নি, আগে ফ্রেশ হয়নি তারপর পুজো করবো। বিছানাগুলো গোছালাম আজকে ভালো করে, কিছু কাজ ছিল সেই কাজগুলোও মেটালাম। আর এদিকে বাবা মাছের ডিম এনেছিল, তো সেই মাছের ডিমটা আজকে ভালো করে বড়া করবো বলে বলেছিলাম মাকে, তো সেটাও করে দিয়ে এসেছি। মা ভাজবে গরম গরম। আমাদের দাদাভাই আসলে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে কালকে ঠিক একই সময়তে, যেমনভাবে আমি আসি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।